বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমি তো তাকে চিনি না, কোথায় গেলে তাকে পাবো তাও জানি না। আল্লাহ তাআলা বলে, তোমাকে ঠিকানা দিচ্ছি, তার নাম হইল হারুন। তার এক হাত নাই, এক পাও নাই। যাও যাও সাফা পর্বতের পাদদেশে যাও, গিয়ে দেখবা বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। রে বাইজি যাও যাও তার কাছে যাও। এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, কিন্তু এই নাফরমানের হজ আমি কবুল করি নাই। আল্লাহ থেকে ঠিকানা নিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে আসলেন। এসে দেখে মক্কার জমিন খালি, হজ করিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে, কিন্তু আল্লাহর এক বান্দা একটা হাত নাই, একটা পা নাই, বালুর মধ্যে গড়াগড়ি করিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় দাঁড়ায়া দেখলেন ওই যুবক চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, আল্লাহ ও মালিক, কত মানুষ হজ করেছে সবাই চলে গেল, এই দুনিয়াতে আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তোমার দরবারে সারা বছর চোখের পানি সারিয়া কান্না করি। ওগো আল্লাহ, যতবার লাব্বাইক বলি তুমি লা লাব্বাইক বলো, যতবার সাদেক বলি তুমি লা সাদেক বলো। ওগো আল্লাহ, আর কত বছর তওবা করলে কবুল করবা বলো। ও মালিক, যতদিন পর্যন্ত কবুল না করবা আমিও তওবা বন্ধ করব না, আমিও তোমার দরবার ছাড়িয়া যাব না। এই রকম যখন কান্না করতেছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ পর মায়া লাগলো, সামনে গিয়া পিঠের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহর বান্দা হারুন থাম, আর কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে বলে, কি আপনি, কি আপনার পরিচয়, আমার নাম আপনি কেমনে জানেন? বলে, শুধু তোর নাম জানি তা না রে হারুন, আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছে, তোর হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। হারুন বলে, ও বাইজিদ, এই শব্দটা এইবার মাত্র আপনি শুনলেন, আর আমি সারা জনম ভর শুনতেছি আল্লাহ আমার হজ কবুল করে নাই। হারুন বলো, আল্লাহ তাআলা তোমার হজ কেন কবুল করে নাই? আগে বলেন আপনি আমার নাম কেমনে জানেন? আল্লাহ থেকে জেনেছি। কি আপনার নাম, কি আপনার পরিচয়? আমার নাম বাইজিদ বুস্তামি। বলে, আল্লাহর বলি। আপনি আল্লাহর বলি, এই জন্য আমার ব্যাপারে আল্লাহ আপনারা বলেছে, আমার এই গোপন বিষয় দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। বল বল, জীবনে কি এমন পাপ করেছো সেই জন্য এত কান্নাকাটি করবার পর আল্লাহ তোর দোয়া কবুল করে না? এইবার চোখের পানিগুলো সারিয়া বলে, ও আল্লাহর বলি, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছিলাম, আমার জীবনে আমি এমন একটা পাপ করেছিলাম, এই জন্য বহু বছর ধরে মক্কার জমিনে তওবা করি, বাইতুল্লাহর সামনে গিয়া গিলাপ করিয়া কান্না করি, আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমারে মাফ করে নাই, আজও পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে নাই। আমি জানতে চাই, অনেক সুরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, অনেক জিনাকারকে আল্লাহ হজের মাধ্যমে মাফ করে দিয়েছে, অনেক ডাকাতকে আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দিয়েছে, কিন্তু তোমার এমন কি পাপ করেছো যেই পাপের কারণে এত কান্নাকাটি করবার পর আল্লাহ তাআলা মাফ করে না? এইবার ওই বান্দা হারুন চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বলে, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো, আমি জন্মের পরেই আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়, আমার মা দেখতে বড় সুন্দরী ছিল, আমার নানা নানিরা আসছে বলতো তোরে আমরা দ্বিতীয় বিবাহ দিব, আমার মা বলতো না দ্বিতীয় বিবাহ করব না। কেন করবি না? বলে, আমার একমাত্র সন্তান, আমার সন্তান যদি আমি অন্যের ঘরে বিয়ে করে চলে যাই, আমার সন্তানের বাবা নাই, কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? দুনিয়ার সবাই যদি চলেও যায়, আমি মা আমার সন্তানকে রাখিয়া যাইতে পারবো না, এই জন্য আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই, অন্যের বাড়িতে কাজ করে করে আমার মা আমাকে বড় করেছে, আদর করেছে।
আমাকে মা লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছে। আমি যখন বড় হইলাম আমার মা একদিন আমাকে বলে, বাবা কোন দিন মরিয়া যাই বলতে পারি না, বড় বৃদ্ধা হয়ে গেলাম চলতে পারি না, আমার একটা আশা পূরণ করবে কিনা বল। আমি বলেছি, মা বলো তোমার কি আশা? বাবা একটা বিবাহ কর, আমি পুত্রবধূ দেখতে চাই, একটা নাতিপুতি দেখলে আরো বেশি ভালো হয়। এই কথা বলবার পরে আমি একটা বিবাহ করলাম আমার পছন্দ মতো অত্যন্ত সুন্দরী যুবতীকে। যখন আমি বাড়িতে নিয়ে বিবাহ করে নিয়ে আসলাম, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মাকে দেখতে পারে না, প্রতিদিন ঝগড়া বেঁধে যায়। আমি কাজ করবার জন্য যখন বাজারে চলে যাই, কাজ করে করে যখন আমি সন্ধ্যাবেলা বাড়িতে আসি, আসার পরে আমার বিবি আমার কানে কানে মায়ের ব্যাপারে বিভিন্ন রকমের কান পড়া দেয়। একদিন, 2 দিন, 3 দিন সহ্য করতে পারি না। হঠাৎ করে মারে বললাম, মা শুধু শুধু কেন তুমি আমার বিবির সাথে ঝগড়া করো? আমার মা বলল, না রে বাবা না, আমি তোর বিবির সাথে ঝগড়া করি না, বরং তোর বিবি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করে। আমি বললাম, মা তুমি চুপ থাকবা, তুমি ঝগড়া করবা না। এই কথা বলে আমি কাজের সন্ধানে চলে গেলাম। সন্ধ্যাবেলা যখন আবার বাড়িতে আসলাম, আমার বিবি দৌড়াইয়া আমার কানে কানে গিয়ে বলে, স্বামী আজও সারাদিন তোমার মামাকে শান্তি দেয় নাই, এইরকম করলে তোমার বাড়িতে আমি থাকতে পারবো না। সন্তানটা রাগ হয়ে গেল, বাড়িতে এসে বলে, মা তুমি কি আমার শান্তি চাও না? তুমি কি আমার সুখ চাও না? বলে, বাবা কেন? বলে, আমার বিবিকে তুমি সহ্য করতে পারো না, সারাদিন ঝগড়া করো, আমার বিবিকে অসহ্য যন্ত্রণা দাও। বলে, বাবা না না, আমি বড় আদর করি, মোহাব্বত করি, বরং তোর বিবি পায়ে পাড়া দিয়া ঝগড়া করে আমি মুখ বন্ধ রাখি। বলে, মা কোনো কথা বলবা না, আমার বিবি যা বলবে তোমাকে তাই শুনতে হবে। এই কথা বলবার পরে মা চোখের পানি গুলো ছেড়ে কান্দে। যে সন্তানকে আদর করে যত্ন করে নিজে না খাইয়া খাওয়াইছি, নিজে না পয়রা সন্তানরে ভরাইছি, ওই সন্তান আজকে আমাকে ধমক দেয়, কাজে চলে গেল। পরের দিন যখন আমার কাছ থেকে বাড়িতে আসলো, বিবি গিয়া কান পরা দেয়, বলে, তোমার মাকে ঘর থেকে বের করে দাও, এই বুড়ি ঘরে থাকলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। এইবার স্বামী বলে, ও বিবি কি করব? বলে, মারধর করো, দেখবা মায়ের খাওয়ার পরে আর সহ্য করতে পারবে না, চলে যাবে। সন্তানটা ঈশা বলে, মা তোমারে বারবার বলেছি ঝগড়া করবা না, কেন তুমি ঝগড়া করো? বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলল, বাবা কি বলো? তুই আমার ঘর থেকে বের হয়ে যেতে বলিস? আমি না তার মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি রে বাবা, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না পয়রা তোরে ভরাইছি, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করেছি, আর আজকে তুই আমার ঘর থেকে বের হওয়ার জন্য বলো? সন্তানটা বলে, মা বেশি কথা বলবা না, বললাম ঘর থেকে বের হয়ে যাও। মা বলল, না না, আমি আমার স্বামীর বিটা ছাড়িয়া কোথাও যাব না। এক কথা 2 কথা সন্তান রাগ হয়ে যায়। হঠাৎ করে মাথা গরম, ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিছে। রে সন্তান, এই জন্যই কি তোরে আমি বড় করেছি, মানুষ করেছি, যেই হাত দিয়ে চর দিছো, জীবনে কত সুমা তোর সেই হাতের মধ্যে আমি মা দিয়েছি, আর আজকে আমার গালের মধ্যে সর বসাইয়া দিছো। 5টা আঙ্গুল দাগ পুরা বসে গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করেছে। এরপরও বলে, রে সন্তান, রে পুত্রবধূ, আমার সন্তান আমার গালে থাপ্পড় দিছে, সাবধান সাবধান, কাউকে বলবা না, ইজ্জত কিন্তু আমাদেরই যাবে। চিন্তা করে দেখেন মা কেমন, সন্তান থাপ্পড় দিয়েছে, তারপর মা বলে না। সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে, মা আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আইসা যেন তোমার চেহারা দেখতে না পাই, বের হয়ে যাইবা, তোমার জন্য সোনার সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবির ভালোবাসা পাই না, সন্ধ্যার আগে ঘর থেকে তুমি বের হয়ে যাবা। ছেলে কাজে চলে গেল, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, এই সন্তানটার জন্য জীবনে কত কষ্ট করেছি, আর সন্তান আমার আজকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। মা সারাদিন কান্নাকাটি করলেন। সন্ধ্যাবেলা সন্তান যখন ঘরে আসলো, মা বয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে। না জানি আজকে আবার আমার সন্তান আমার উপরে অত্যাচার করে। মা বয়া এমনি
কাঁপতেছে। বিবি দৌড়াইয়া গিয়ে বলে স্বামী তোমার মা তো ঘর থেকে বের হয় নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আজকে এমন পিটান পিটাইবা তোর মায়ের দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্তান গিয়া বলে মা রে বুড়ি তোরে না বলছি ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য? বলে বাবা সেই ছোট্টকালে স্বামীর সংসারে আরজি একটা নারীর স্বপ্ন থাকে লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর ঘরে ঢুকবে আর 5টা কাপড়ের কাপড় পরিয়ে কবর দেশে যাবে। এর মধ্যখানে একটা স্ত্রী স্বামীর সংসার ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা নাই রে বাবা। তুই তো ভালো করে জানো এই দুনিয়ার মধ্যে বিদ্যা বয়স আমার আপন বলতে কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই। তুই আমার একমাত্র সন্তান রে সন্তান, তুই আমার বের করে দিস না। এই বৃদ্ধা বয়সে আমি কই যাম, কার কাছে যাও? এই বয়সে ভিক্ষা পর্যন্ত করবার শক্তি আমার দেহে নাই। বলে এত কিছু বুঝি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মায়ের চুলগুলো দরিয়া টানে। মায় কই সন্তান তুই আমার চুল দরিয়া টানো। এই চুল দিয়া তোর শরীরের ময়লাগুলো আমি কতবার মুছে দিয়েছি। মা সন্তানের পায়ে দইরা বলে বাবা তুই আমার শেষরায়া ঘর থেকে বের করে দিস না রে বাবা। সন্তানটার পা দুইটা জাবরা ধরেছে, এমন জানেন সন্তান পাটা ছোটাইয়া ঠাস করে মায়ের বুকের মধ্যে একটা লাথি মেরে দিছে। যেই মায়ের বুকের মধ্যে লাথি দিছে মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে কি করলি, কি করলি? এই বুকের দুধ না তোরে আমি পান করাইয়া বড় করেছি। কত রাত আমি মা তোর জন্য ঘুমাই নাই, কত বেলা খাবার আমি মা তোর জন্য খাই নাই। অন্যের বাড়িতে কাজ করে করে তোরে বড় করছি। এই বুকের পবিত্র দুধ আমি তোরে পান করাইছি, আর আজকে বুকের মধ্যে তুই কেমনে লাথিটা তুই দিতে পারলি? শুধু লাথি মেরে ক্ষান্ত হয় নাই, বলে কাজে যাইতেছি সন্ধ্যাবেলা আইসা যেন দেখি তুমি ঘরে নাই। যদি তোমার ঘরে দেখি তাহলে কিন্তু তোমার জবাই করে ফেলবো। সন্তানটা কাজে চলে গেল। মা সারাদিন কোনো খাবার দাবার খায় না। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আজকে জানি না আমার কপাল কি আছে। একদিন থাপ্পড় দিয়েছে, একদিন মুখের মধ্যে লাথি দিয়েছে। আজকে জানি কেমন মারধর আমার করে। সন্ধ্যাবেলা সন্তান বাড়িতে আসবার পরে বিবি বলে এখনো তোমার মা বের হয় নাই। বলে কি করব, মারধর তো কম করলাম না। বলে মারলেও কাজ হবে না। বলে কি করা যায়? চলো এমন একটা কাজ করি, কাহিনী খতম হয়ে যাবে। কি কাজ? হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া তোমার মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসি। কুকুর বিড়াল শিগাল সাপ বিচ্ছু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। দুনিয়ার কেউ টের পাবে না, কাক পক্ষীও টের পাবে না। এইবার জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেল। বলল বিবি তুমি যা বললা তাই হবে, চলো হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় ভরি জঙ্গলার মধ্যে টানিয়া বস্তায় ভরিয়া ফালা দিয়া আসি। পুত্রবধূ আর ছেলে মায়ের কাছে গিয়া বলে কোনো কথা বলবি না, হাত দুইটা বাঁধে। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। রে সন্তান তুই কি করো? বলে বুড়ি তুই কোনো কথা বলবি না, তোর জন্য শান্তি পাই না, তোর জন্য সোনার সংসারটা ধ্বংস হয়ে গেছে। বিবির মনে শান্তি নাই, আনন্দ করতে পারি না, ভর্তি করতে পারি না। বস্তার মধ্যে বড়িয়া জঙ্গলায় তোরে ফালাইয়া রেখে আসবো। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে রে সন্তান না না তুই আমারে বস্তার মধ্যে বড়িয়া ফালাইয়া দিস না। তুই তো জানো না আমি মা তোরে কতটা ভালোবাসি, জীবন থেকে বেশি ভালোবাসি। দাইমাকে জিজ্ঞাসা করবেন আপনি যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন মা কত কষ্ট করেছে। সন্তান যখন মা জন্ম দেয়, মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে বারে অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে, আবার কিছুক্ষণ পর মা অজ্ঞান হয়, আবার পানি ডাললে আমার মা জ্ঞান ফিরে পায়। এইরকম গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর মা আবার প্রতিবেশীরা প্রসবের বেদনা সহ্য করতে পারি না, তোরা দা নিয়ে বটি নিয়ে আমরা জবাই দিয়ে দিই।
আয় আয় তোর আমার জবাই করে ফেল। প্রতিবেশীরা মুখের মধ্যে চাপ দিয়ে দরিয়া বলে বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর সন্তান দুনিয়াতে আসবে। সন্তান যখন জন্ম হয় মায়ের এক বালতি রক্ত যায়, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। মায়ের চার হাত পা ছড়াইয়া দিয়ে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। সন্তান যখন ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, কান্নার আওয়াজটা যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে, অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরে পায়। আল্লাহু আকবার বলেন। মা তখন বলে রে প্রতিবেশীরা, আমার সন্তান কান্না করে, তোরা কি দেখো না? বলে বোন তোমার সন্তানের গায়ের মধ্যে ময়লা লেগে আছে, মুছবার জন্য কেউ রুমাল আনতে গেছে, কেউ গামছা পানি আনতে গেছে। মা বলে না না, রুমাল গামছা পানি কোনো কিছু লাগবে না, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দে, আমি মা জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দেব। ঠিক কিনা জোরে বলেন। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। ঠিক কিনা জোরে বলেন। মায়ের প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, তবু সেই মায়ের কেন ভক্তি রাখো না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার জান্নাত। ওই যে জালেম সন্তান মায়ের হাতগুলো বাঁধে, পাগুলো বাঁধে, মা বলে সন্তান তুই আমার হাতগুলো কেন বাঁধো? বলে তোমার হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া থুইয়া আসবো, তোমাকে ভাগ ভাল্লুক সিংহ খেয়ে ফেলবে। মায়ে কয় সন্তান জীবন তোরে কি জীবন থেকে তোরে ভালোবেসেছিলাম, না খাইয়া তোরে খাওয়াইছি, তোর জন্য দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই, জীবন যৌবন সব তোর জন্য বিসর্জন দিয়া দিলাম, আর আজকে তুই আমার হাত পা বাঁধো জঙ্গলার মধ্যে ফালাইবার জন্য। না রে সন্তান না, আমার জীবনটা ভিক্ষা দে, আমি মা দুই চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। রে সন্তান তুই আমার জীবনটা ভিক্ষা দে। বলে বহু সুযোগ আমি তোমার দিছি, তুমি ঘর থেকে বের হও নাই। না না, তোমাকে আর সুযোগ দেওয়া যায় না। মায়ে কই সন্তান আমি বুঝতে পারি নাই তুই এত বড় জালেম হবি, আমি বুঝতে পারি নাই তুই আমার হাত পা বাঁধবে, আমার মুখ বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালায়া রাখবে। যদি আগে জানতাম বহু আগেই তোর বাড়ি সারি আমি পালাই অন্য কোথাও চলে যাইতাম। রে সন্তান 10টা মাস তোরে আমি গর্ভে ধরেছি, 2 বছর দুধ আমি তোরে পান করাইছি, একটু দয়া কর, আমি মাকে একটু তুই সারিয়া দে। ওই জালেম কান্না করে বলো বাইজিদ বুস্তামি, আমার মা জীবন ভিক্ষা চাইছিল, আমার মা আমার পা ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করছিল, কিন্তু আমি জালেম একটু দয়াও করি নাই। বিবির প্রতি পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের আমি ভুলে গেছিলাম। আমি মায়ের হাতগুলো বাঁধলাম, পাগুলো বাঁধলাম। যখন আমি মায়ের মুখটা বাঁধতেছিলাম, আমার মায়ের জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বলতেছিল, বাবা তুই কি সত্যি সত্যি আমার জঙ্গলায় ফালা দিবে? না না, আমারে মারিস না, আমার সারিয়া দে, 2 চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। ও আল্লাহর ওলি বাইজিদ, আমি জালেম, এরপরও আমি আমার মাকে
মাকে রেহাই দিলাম না, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় পড়িয়া আমার মাকে আমি আর আমার বিবি জঙ্গলার মধ্যে ফালায় চলে আসলাম। আমি এখনো পর্যন্ত জানি না আমার ছোট দুঃখিনী মা কই আছে, কেমন আছে। যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে কয়েকদিন পরে হঠাৎ করে দেখি ডান হাতের মধ্যে একটা ফোড়া উঠেছে, পচন শুরু হয়ে গেল, দুর্গন্ধ আসতেছে। যখন হাতের কবজা পর্যন্ত দুর্গন্ধ পচে গেল, ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো কি হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার গজব শুরু হয়েছে, সেই রোগ তোমার হাতের মধ্যে মনে হয় পুরো দেহ পচে যাবে। যদি বাঁচতে চাও পা তোমার হাত গোড়া থেকে কেটে ফেলো। আমার বুঝতে বাকি নাই, আমি এই হাত দিয়ে আমার মায়ের থাপ্পড় দিছিলাম। আমি বললাম, ডাক্তার তাড়াতাড়ি করেন, আমার হাত গোড়া থেকে কাটিয়ে ফেলে দেন। ডাক্তার আমার হাত কাটিয়া ফেলাইয়া দিল। কয়েকদিন পরে পায়ের মধ্যে ঠিক এমন একটা ফোড়া উঠেছে, আমার পা পচন শুরু হয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। যখন পায়ের গোড়ালি পর্যন্ত পচে গেল, আমি বুঝতে পারলাম আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো পায়ের মধ্যে আগের মতো রোগ দেখা যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, তোমার পায়ে যে রোগ দেখা যায়, তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দাও, নতুবা তোমার পুরো দেহই পচে যাবে। ডাক্তারকে বললাম, ডাক্তার তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দেন। ডাক্তার আমার পা কাটিয়া ফালাইয়া দিল। যখন আমার এক হাত নাই, যখন আমার এক পা নাই, আমার বিবি তখন বলে, তোমার সংসার কেমনে করব? তোমার নিজের জীবনের হিসাবই তো তুমি দিতে পারো না, এক হাত নাই, তোমার এক পা নাই। আমার বিবি আমাকে লাথি মারিয়া ডিভোর্স দিয়ে চলিয়া গেল। কয়েকদিন পরে এলাকার লোকেরা বলো, তুই বড় পাপী, তোকে এই এলাকার মধ্যে জায়গা দেওয়া হবে না, তোকে আমরা মারিয়া ফালাইয়া দেব। তখন আমি বললাম, না না, ও এলাকার লোকেরা, তোমরা আমাকে মারবা না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ প্রয়োজনে তোমরা নিয়ে নাও, আমাকে একটু দয়া করো। বলে, কি দয়া? আমারে বাইতুল্লাহর সামনে নিয়ে যাও, যতদিন বাঁচিয়া থাকবো বাইতুল্লাহর সামনে তওবা করব। আমি বুঝতে পেরেছি আমার মায়ের গজব শুরু হয়ে গেছে, আমার মায়ের বদদোয়া শুরু হয়ে গেছে। আমাকে তোমরা বাইতুল্লাহর সামনে ফালাইয়া দিয়ে আসো, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকি তওবা করে কাটাইয়া দেব। ওগো আল্লাহর ওলি, ও বাইজিদ বুস্তামি, ওই দিন থেকে এলাকার লোকেরা এই বাইতুল্লাহ চত্বরে আমাকে ফালাইয়া সবাই চলে গেল। আমি প্রতি বছর তওবা করি, কান্না করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমারে মাফ করে দাও। আমি যখনই লাব্বাইক বলি, আল্লাহ বলে, লা লাব্বাইক লা সাদাই। ওগো আল্লাহর বলি, এই বছর যত মানুষ হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে, সবার তওবা আল্লাহ কবুল করেছে। আমাকে আল্লাহ ক্ষমা করে নাই, আমার তওবা আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহ আপনার দোয়া কবুল করে। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার তওবা কবুল করে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই কথা শুনবার পরে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ দরবারে হাত দুইটা তুলে দোয়া করা শুরু করে দিল। রব্বুল আলামিন, জীবনে যা চাইছি তুমি তাই দিয়েছো, যতবার তোমার কাছে দরখাস্ত করেছি মঞ্জুর করেছ। ও মালিক, আমি বাইজিদ তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ তাআলা বলে, বাইজিদ আমার বন্ধু কি দরখাস্ত বলো। ও আল্লাহ, বাইতুল্লাহর ময়দান খালি, হজ করিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে, আল্লাহ আমিও আমার বাড়িতে চলে যাব। তোমার এই বান্দা হারুন সাফা পর্বতের পাদদেশে খালি গায়ে উত্তপ্ত বালুর মধ্যে ঘরে ঘরে কান্না করবে। আমি কেমনে এইরকম দেখিয়া চলে যাব? ও আল্লাহ, আমার সহ্য হয় না। তোমার কাছে দরখাস্ত, তোমার বান্দা তুমি হারুনকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তুমি আমার বন্ধু যত দোয়া করেছ, তোমার দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। রে বাইজিদ, এই নাফরমানের জন্য তুমি দোয়া করবা না। এত বড় নাফরমান, যেই মা জন্ম দিয়েছে সেই মাকে থাপ্পড় দিয়েছে, যেই মা জন্ম দিয়েছে সেই মার মুখের মধ্যে লাথি দিয়েছে। মা বারবার তার পায়া ধরে মাপ চাইছে, মারে ক্ষমা করে নাই। বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার মধ্যে ফালা দিছে। ওই সালেমকে আমি আল্লাহ মাফ করতে পারি না।
নবীজি সাবধান সাবধান, তার পক্ষে তুমি আমার কাছে দরখাস্ত করবা না। যদি তার পক্ষে আরেকবার তুমি দরখাস্ত করো, আমি আল্লাহ ওলির দফতর থেকে তোমার নামটা কাটিয়ে দেব। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। ठीक किना जोरे बोलेन। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতারে সন্তুষ্ট করো। এই ইহসানের বহু ব্যাখ্যা। পিতা মাতারে তোমরা খুশি করো। ওরা কপাল বিবাহ করেছে, বিবিরে নিয়ে ঘুরতে যায়, বিভিন্ন রকমের রং বেরঙের খাবার খায়। প্রধান বক্তা সাহেবকে নিয়ে আসেন, আমাকে যেই নির্ধারিত টাইম দেওয়া হয়েছে আমিও বলেছি সেই টাইম পর্যন্ত আমি চলে এসেছি। হুজুর আসতে আসতে আরেকটু সামনে যেতে চাই। তো আমি যে কথাটা বলতে চাই, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আদেশ করেছেন, তোমরা তোমাদের রবের গোলামি করবা, আর কারা গোলামি করা যাবে না। কারণ রব আমাদেরকে বানাইছে। ঠিক কিনা জোরে বলে। এই চোখ দিয়েছে কে? জোরে বলেন। এই চোখ দিয়েছে কে? এই হাত দিয়েছে কে? এই কান নাক দিয়েছে কে? এই চোখের বিল কি আল্লাহ নেয়? এই জিহ্বার বিল আল্লাহ নেয়? এই চোখ দিয়ে দেখতেছেন, কোনদিন আল্লাহ বলেছে এর বিল আমাকে দাও? এই অক্সিজেন গ্রহণ করতেছেন, আল্লাহ বলেছে বিল আমাকে দাও? আল্লাহ বলল, গোলাম তুই যদি ইবাদত বন্দেগী করে তোর সব বিল আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বল। এই যে আল্লাহ আমাদেরকে দয়া করেছে, মানুষ বানাইছে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করবে তোমাদের রবের, অর্থাৎ আল্লাহর। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর কার ইবাদত বন্দেগী করা যাবে না। আর দুই নম্বরে বলেছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতারে সন্তুষ্ট করো। পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন সন্তান উপরে যদি তার বাবা সন্তুষ্ট হয়, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর কোন সন্তানের উপরে যদি তার বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মিয়া আজকে মারে তুমি ধমক দাও, এমন সন্তান আছে না নাই? মায়ের ধমক দেয়, মায়ের 10 টাকার পান লাগবে, তুমি কিনা দিতে পারো না। আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? অথচ যেই মা তাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে তোমার মার জীবন থেকে বেশি ভালোবেসেছে। আহারে, বাবা ইলিশ মাছ আনছে, ভাজি করে বিবিরে বলল, ইলিশ মাছ সবসময় কিনতে পারি না, গরিব মানুষ, ইলিশ আনছি, ভাজি করো, দুইজনে একসাথে খাবো। মা গরম গরম ভাজি কইরা স্বামী স্ত্রী একসাথে বসছে খাবে। বাবা খাওয়া শুরু করছে, মা হঠাৎ করে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে। স্বামী বলে, বিবি হঠাৎ করে মনে কি দুঃখ, কেন কান্দো? বলে, এই জন্য কান্দি, আমার পেটের মধ্যে আপনার সন্তান এই মাত্র কলিজায় লাথি দিছে, আমি মা খাইতে পারব না, আপনি খান। কথা বলেন ঠিক কি না? তোমার মা আমার মা, তোমার জন্য আমার জন্য কত রাত না খায়া থাকছে, কত বেলা না খায়া থাকছে, কত রাত না ঘুমায়া থাকছে। ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বুকের মধ্যে শোয়াইছে, 12 হাত কাপড়টা ভিজাইয়া দিয়েছি, এরপরও মা ফালাইয়া দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে যেন আমার জাদুমণির ঠান্ডা না লাগে। আর সেই মা কনকনে শীতের মধ্যে একটা কম্বলের অভাবে কান্না করে ঘুমাইতে পারে না, পরা কপাল। বিবিরে নিয়ে আরামে ঘুমাও, একটা কম্বল কিনে দাও নাই, মনে রাখবা তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। ঠিক কিনা জোরে বলে? এমনও সন্তান আছে ব্যবসা করে, চাকরি করে, হাজার হাজার টাকা বেতন পায়, ঘরের মাঝখানে পার্টিশন দিয়েছে, বিবিরে নিয়ে সন্তানকে নিয়ে ওই পার্শ্বে
রাত্রেবেলা আপেল আঙ্গুর এনে খায়, পিতা মাতা এই পাশে আসে একটা আপেল আঙ্গুর দেয় না। এইরকম পোড়া কপাল জালেম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এদের দুনিয়াও শেষ, এদের পরকালও শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হঠাৎ করে গুনগুন করে কাঁদতেন।